প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা ফাইনালি Realme Narzo 50 বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। বেশ কয়েকদিন আগে Redmi Note 11 এই ফোনটাও কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছিল। দুটো ফোনের প্রাইস কিন্তু পুরোপুরি এক, 16,500 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যেই কিন্তু দুটো ফোনকে পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা কনফিউজড হয়ে গেছি কোন ফোনটাকে আমরা আমাদের কষ্টের পয়সায় পারচেস করব এবং কোন ফোনটা এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে জাতীয় ফোন হিসেবে অগ্রাধিকার পাবে। সমস্ত কিছু এই ভিডিওটায় কভার করব। অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য প্রচন্ডভাবে দরকারি একটা ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, কেননা স্কিপ করলে কিন্তু ইনফরমেশনও স্কিপ হয়ে যাবে। আর অবশেষে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে এই মুহূর্তে স্টার্ট করুন। তো বন্ধুরা, এখানে রেডমি রিয়েলমির ব্যাটেলগুলো কিন্তু পুরোপুরি প্রথম দিক থেকে আমরা দেখে এসেছি। এই মুহূর্তে রেডমি যেহেতু একটা অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জের মধ্যে বাংলাদেশ মার্কেটে রেডমি নোট 11 এই ফোনটাকে লঞ্চ করেছে 16,500 টাকায়। কেননা অ্যাগ্রেসিভ বলছি কারণ আমরা ধরেছিলাম এখানে অফিসিয়াল ফোনটা হয়তো 18,000 19,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে আসবে, কিন্তু সেই রকম প্রাইস রেঞ্জের মধ্যে আসেনি। একটা দারুণ ভালো অ্যাগ্রেসিভ প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এখানে রেডমি বাংলাদেশ মার্কেটে এই ফোনটাকে লঞ্চ করেছিল। সুতরাং এখানেও রিয়েলমি তাদের নার্জো সিরিজের অন্তর্গত নার্জো 50 প্রায় একই স্পেসিফিকেশন দিয়ে একই প্রাইস রেঞ্জের মধ্যে তারা কিন্তু কম্পিটিশন দেওয়ার জন্য পুরোপুরি লঞ্চ করে দিয়েছে। যদি এই ফোনটার যদি 1-to-1 ব্যাটেলের দিকে আমরা তাকাই, তাহলেই সবার প্রথমে আমাদের নজরে পড়বে কিন্তু ডিসপ্লে সেকশন। এখানে রেডমিতে রয়েছে 6.43 ইঞ্চির একটা সুপার অ্যামুলেট প্যানেল, 90 হার্জের রিফ্রেশ রেট আছে, HDR10+ এর এখানে সার্টিফিকেশন আছে। আর অপর দিকে এখানে রিয়েলমি নার্জোতে রয়েছে 6.6 ইঞ্চির একটুখানি লার্জ ডিসপ্লে রয়েছে, এলসিডি প্যানেল রয়েছে, FHD+, অবভিয়াসলি কিন্তু এখানে 120 হার্জ রিফ্রেশ রেট কিন্তু সুবিধা রয়েছে। সুতরাং আপনারা বলুন এখানে আপনারা কোন ডিসপ্লেকে প্রেফার করবেন। এখানে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে নার্জোতে, এখানে কিন্তু এলসিডি প্যানেল ইউজ হয়েছে। আর অপর দিকে এখানে রেডমিতে রয়েছে সুপার অ্যামুলেট প্যানেল 90 হার্জ। আমি কিন্তু অবশ্যই 90 হার্জ সুপার অ্যামুলেটকে প্রেফার করব এবং কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে আমার পার্সোনাল ফেভারিট লাগে, ওর জন্য আমি এখানে কিন্তু রেডমিকে এগিয়ে রাখবো। অপর দিকে যদি আমরা ক্যামেরার দিকে কথা বলি, এখানে রেডমিতে ইউজ হয়েছে চারটে ক্যামেরা ব্যাক সেকশনে। মেন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ, এবং ফ্রন্টে এখানে মিডিলে পাঞ্চ হলে 13 এমপির একটা সেলফি ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। আর অপর দিকে যদি আমি নার্জোর কথা বলি, নার্জোতেও এখানে 50 এমপির একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, কিন্তু এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটা কিন্তু মিসিং। আলট্রা ওয়াইড ডেফিনেটলি কিন্তু অনেকেই আমরা ইউজ করি এখানে ওয়াইড অ্যাঙ্গেল ফটো নেওয়ার জন্য, যদিও এখানে 8 মেগাপিক্সেলের একটা বেঞ্চমার্ক হয়ে গেছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু আমাদের 8 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যাটলিস্ট দিচ্ছে, কোনো কোম্পানি দিচ্ছে না এই মুহূর্তে। তো এখানে কিন্তু নার্জো সিরিজের অন্তর্গত রিয়েলমি যেটা নিয়ে এসছে, এখানে কিন্তু আলট্রা ওয়াইডটাকে তারা মিস করে গেছে। এখানে 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো, এই দুটো এখানে কোনো ফোনের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কোনো আমরা কাজে লাগাবো না, কেননা এই দুটো ক্যামেরা দিয়ে আমরা সচরাচর সেইভাবে পিকচার নেই না। কিন্তু এখানে আলট্রা ওয়াইড থাকার জন্য আমি অবভিয়াসলি কিন্তু এখানে রেডমিকে এগিয়ে রাখবো। কিন্তু ফ্রন্ট ক্যামেরা যেটা সেলফি ক্যামেরা, এখানে কিন্তু রেজলিউশনের দিক থেকে নার্জো এগিয়ে গেছে। এখানে 16 এমপির আমরা এখানে ফ্রন্ট ক্যামেরা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, এটাও কিন্তু পাঞ্চ হলে থাকছে দুটো ক্যামেরার মধ্যে। মানে নার্জোতে এবং এখানে রেডমিতে দুটো ফোনের মধ্যে কিন্তু আমরা ব্যাক সেকশন এবং ফ্রন্ট সেকশন দিয়ে ম্যাক্সিমাম FHD মানে ফুল HD 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবো। কিন্তু এখানে স্টেবিলাইজেশনের কিন্তু ডেফিনেটলি একটু প্রবলেম থাকবে, কারণ একদম বাজেট রেঞ্জের যেহেতু ফোন রয়েছে, এখানে স্টেবিলাইজেশনে একটু প্রবলেম থাকবে। কিন্তু পিকচার আমরা মোটামুটি এই প্রাইস রেঞ্জের মধ্যে দুটো ফোনের মধ্যে কিন্তু ইকুয়াল নিতে পারবো। কিন্তু আলট্রা ওয়াইডের জন্য কিন্তু আমি রেডমিকে স্লাইড হলেও এগিয়ে রাখবো। এখানে প্রসেসর সেকশনের কথা বলি, প্রসেসর সেকশনে কিন্তু এখানে নার্জো অবভিয়াসলি অনেকটা এগিয়ে থাকবে, কেননা এখানে রিয়েলমি নার্জো 50তে ইউজ করা হয়েছে G96 মিডিয়াটেকের প্রসেসর। আমি বলছি এখানে কেন এগিয়ে থাকবে। আর অপর দিকে এখানে রেডমি নোট 11 ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, কিন্তু এটা হচ্ছে 680। দুটো প্রসেসরই নতুন প্রসেসর, কিন্তু এখানে রেডমিতে যেই প্রসেসরটাকে ইউজ করা হয়েছে, রেডমির প্রসেসরের যে কর্টেক্সের কোর রয়েছে সেটা কিন্তু 2 বছরের ব্যাকডেটেড কোর রয়েছে। এখানে 4টে পারফরমেন্স কোর রয়েছে এবং 4টে যে এখানে যে ব্যাটারি সেভিংয়ের জন্য যে কোরগুলো রয়েছে, এখানে ব্যালেন্সের জন্য কিন্তু এখানে ইউজ করা হয়েছে A53 কোর, এবং যেটা পারফরমেন্স কোর রয়েছে সেখানে কিন্তু A73 কোর ইউজ হয়েছে। আর অপর দিকে এখানে নার্জোতে কিন্তু মডার্ন কোর ইউজ করা হয়েছে। এখানে পারফরমেন্স কোর হয়েছে কর্টেক্সের A76 এবং যেটা ব্যালেন্স কোর সেটা কিন্তু A55। দুটো দিক থেকেই কিন্তু এখানে রিয়েলমি নার্জো এগিয়ে থাকবে। ব্যালেন্সের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে কিন্তু মডার্ন কোর ইউজ করা হয়েছে, মানে আমি অ্যাকচুয়ালি কর্টেক্সের কথা বলছি। এবং ডেফিনেটলি যদি আপনারা আন্তত স্কোরের দিকে তাকান, এখানে কিন্তু 3,20,000 25,000
নজর চলে যাচ্ছে নার্জো 50-তে, আর অপরদিকে এখানে রেডমি নোট 11-এ থাকছে মাত্র 2,52,000 54,000 এর আশেপাশে ঘোরাফেরা করছে। সুতরাং একটা পাওয়ারফুল প্রসেসর আমরা পেয়ে যাচ্ছি এখানে রিয়েলমি নার্জো 50-তে। এই প্রসেসরে আপনারা ভালো মতন মোটামুটি ভালো লেভেলের গেম প্লে করতে পারবেন। পাবজি কিন্তু আপনারা 40 FPS ম্যাক্সিমাম খেলতে পারবেন, আর অপরদিকে এখানে রেডমিতে কিন্তু 40 FPS পারবেন না। এখানে লো সেটিং বা এখানে হাই সেটিংয়ে আপনারা প্লে করতে পারবেন, কিন্তু ডে টু ডে কাজের মধ্যে দুটো ফোনের মধ্যে কিন্তু আমরা ঠিকঠাক পারফরমেন্স পেয়ে যাব। যদি গেম খেলেন তাহলে অবভিয়াসলি আমি কিন্তু এখানে প্রেফার করব নার্জো 50-কে। তাহলে এখানে কিন্তু নার্জো 50 অবভিয়াসলি পারফরমেন্সের দিক থেকে ফার একটা বেটার প্রসেসর। যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, দুটোর মধ্যে কিন্তু আমরা সেম টু সেম 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি। ইনবক্স আমরা 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি। টাইপ সি কানেক্টিভিটি আছে, 3.5 mm অডিও জ্যাক আছে, এবং এখানে যদি আমি বিল্ড কোয়ালিটির কথা বলি, কর্নিং গোরিল্লা গ্লাসের এখানে প্রোটেকশন রয়েছে ফ্রন্ট সেকশনে, কিন্তু ব্যাক সেকশনে দুটো ফোনের মধ্যে কিন্তু পলিকার্বনেট ইউজ করা হয়েছে। কিন্তু IP53 এখানে কিন্তু একটা মানে যেটা স্ল্যাশ প্রুফ বলে এখানে রেডমি কোম্পানি, সেই প্রোটেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অপরদিকে নার্জোতে কিন্তু সেই রকম আমরা কোনো প্রোটেকশন পাচ্ছি না। সমস্ত রকমের যদি সেন্সারের কথা বলি, প্রত্যেকটা ফোনের মধ্যে প্রত্যেকটা সেন্সার আমরা পেয়ে যাচ্ছি, জাইরো থেকে শুরু করে প্রক্সিমিটি, লাইট সেন্সার, যা সেন্সার হয়। এখানে রাইট সাইডে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি, আমরা ইন ডিসপ্লে পাচ্ছি না। এখানে রেডমিতে সুপার অ্যামোলেড প্যানেল হওয়া সত্ত্বেও কিন্তু আমরা রাইট সাইডেই পাচ্ছি। আর যেটা রেডমিতে আমরা বিশেষ করে পাচ্ছি সেটা হচ্ছে IR ব্লাস্টার, যেটা কিনা আমরা রিয়েলমির কোনো ফোনেই পাই না, ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেও তো পাই না, কিন্তু রেডমি কিন্তু এই সেন্সারটা আমাদের বরাবর দিয়ে এসছে, এবং আমি কিন্তু এই সেন্সারটাকে পার্সোনালি খুব ইউজ করি, আশা করি আপনারাও করেন। তো এখানে এইরকম মোটামুটি একটা সেটআপ নিয়ে দুটো ফোনটাকে লঞ্চ করা হয়েছে, এবং দুটো ফোনের প্রাইস কিন্তু পুরোপুরি 16,500 টাকা। কিন্তু সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে এখানে নার্জো যে ভ্যারিয়েন্ট নিয়ে এসছে, এখানে 4GB র্যামের পাশাপাশি আমরা 64GB ইন্টারনাল মেমোরি পাচ্ছি। ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র এটাই পাচ্ছি, আর আমাদের কাছে কোনো অপশান নেই। হ্যাঁ, অপরদিকে রেডমির কিন্তু 64GB সাথে সাথে এখানে 4GB র্যামের যেমন অপশান রয়েছে, 128GB 6GB র্যামেরও কিন্তু অপশান রয়েছে, এবং বেস ভ্যারিয়েন্টের প্রাইস কিন্তু দুটো ফোনের মধ্যেই একই রয়েছে। এই টাইপের দিক থেকে কিন্তু এখানে রেডমি অবভিয়াসলি এগিয়ে থাকবে, কারণ এখানে UFS 2.2 ইউজ করা হয়েছে। অপরদিকে নার্জোতে 2.1 ইউজ হয়েছে, কিন্তু দুটো ফোনের মধ্যে র্যাম টাইপ কিন্তু একই ইউজ করা হয়েছে, LPDDR4X এর র্যাম। সুতরাং আপনারা এখন কনফিউশনে পড়ে গেছেন যে অ্যাকচুয়ালি কোন ফোনটাকে আপনারা পারচেস করবেন আপনাদের কষ্টের পয়সা, এবং কোন ফোনটা আগামী দিনে বাংলাদেশ মার্কেটে জাতীয় পণ্যের তকমা পাবে। এখানে যদি আপনারা শুধুমাত্র পারফরমেন্সের দিকে চিন্তা ভাবনা করেন, যে ফোনের মধ্যে গেম খেলবেন, পারফরমেন্স দরকার, ডে টু ডে ইউজ করতে চান, অনেক বছর ইউজ করতে চান, আপ টু এখানে 2 থেকে 3 বছর ইউজ করতে চান, তাহলে অবভিয়াসলি আমি প্রেফার করব প্রসেসরের জন্য অবভিয়াসলি এখানে নার্জো 50-কে আপনারা নিতে পারেন। অপরদিকে আপনারা যারা চিন্তা করছেন যে মোটামুটি এখানে পারফরমেন্স পেলেই হলো, ডে টু ডে কাজ করলেই হলো, ক্যামেরাটাও মোটামুটি ভালো চাই, IR ব্লাস্টার চাই, সুপার অ্যামোলেড প্যানেল চাই উইথ 90 হার্জ রিফ্রেশ রেটও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, 60 হার্জ পাচ্ছি না, এখানে কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেটও পাচ্ছি, এটাও কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। শুধু অ্যামুলেট না, এখানে রিফ্রেশ রেটও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এর দিক থেকে কিন্তু অবভিয়াসলি আমি রেডমিকে এগিয়ে রাখবো। ওভারঅল বলতে গেলে আমি কিন্তু অবভিয়াসলি এখানে রেডমিকে লাইট হলেও এগিয়ে রাখবো, কারণ ওভারঅল একটা ব্যালেন্স ফোন লাগছে এখানে রেডমি নোট 11, কিন্তু পারফরমেন্সের দিক থেকে কিন্তু অবভিয়াসলি কিন্তু এখানে নার্জো 50 এগিয়ে থাকবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করুন কমেন্ট সেকশনে, প্রত্যেকের কিন্তু উত্তর দিয়ে দেবো। পরবর্তী সময় একটা ভিডিও আসছে, অবশ্যই ভিডিওটা দেখবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।